ঘটনাটি কেবল পলাতক প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বনপাড়া পৌর শহর ছাত্রদলের যোগ্য আহ্বায়ক ইকবাল হোসেনের এই কর্মকাণ্ডে এলাকায় এখন তীব্র উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে যখন ইকবাল তার শালিকাকে ফের তুলে নিতে শ্বশুরবাড়িতে হানা দেন, তখনই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পালানোর পথ হারিয়ে শেষমেশ বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ের শিকার হন এই ছাত্রদল নেতা। খবর ছড়িয়ে পড়তে এলাকায় সৃষ্টি হয়েছে থমথমে পরিবেশ। সম্পর্কের এই চরম অবক্ষয় দেখে স্তম্ভিত খোদ ইকবালের সহকর্মীরাও। যে সম্পর্কের ভিত্তি ছিল স্নেহ আর সম্মানের, সেখানে জায়গা করে নিল অনৈতিক লালসা। তারপরে হঠাৎ করে আমি সন্দেহ করি যে আমার ছোট বোনের দিকে তার কুদৃষ্টি পড়ছে। সে মূলত অবস্থায় আমি এটুকু বুঝতে পারার পর তাকে আবারও পুনরায় সাবধান করি যে আমাদের ছেলে আছে, আমার বাবা মার একটা মান সম্মান আছে, ওরও একটা মান সম্মান আছে, যেহেতু পৌর ছাত্র দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, সেক্ষেত্রে ওরও একটা সম্মান আছে। সেক্ষেত্রে ওকে অনেক বোঝানোর চেষ্টা করি। এমত অবস্থায় কিছুদিন আগে আমি তার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার বাবা মাকে জানাতে বাধ্য হই যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় আমি ঘটনা সব খুলে বলি আমার বাবা মাকে যে আমার বোনের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে, সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার ছোট বোনকে নিয়ে সে সংসার বাঁধতে চায়। এমত অবস্থায় আমার বাবা মা খুবই আপসেট ফিল হয়ে যায় এবং আমার ছোট বোনকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং ওকেও বোঝানোর চেষ্টা করে। সম্পর্ক হওয়ার কারণে সে প্রেগনেন্সি হয়। আমরা কয়েকদিন আগে জানতে পারলাম, তখন তারা দুজনেই স্বীকার করলো যে সে অন্তঃসত্ত্বা, এবং আমরা প্রেগনেন্সি টেস্ট করেও দেখলাম যে অন্তঃসত্ত্বা। 2 মাস কি 3 মাস এটা আমরা শিওর বলতে পারছি না, এটা টেস্ট করার পর, আইনগত টেস্ট করার পর জানা যাবে। ঘটনার ভয়াবহতা এখানে শেষ নয়। ইকবালের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন এখন বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগ উঠে এসেছে আরো ভয়ঙ্কর সত্য। ভুক্তভোগী শালিকা বর্তমানে অন্তঃসত্ত্বা। পরিবারের দাবি, ইকবাল তার শালিকাকে ভুল বুঝিয়ে প্রথম ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অর্থাৎ ধর্ষণ করেন এবং পরে তাকে নিয়ে পালিয়ে যান। যদিও পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ততক্ষণ একটি সাজানো সংসার আর দুটি পরিবারের সম্মান ধুলোয় মিশে গেছে। নিজের স্ত্রীর আপন বোনের সাথে এমন বিশ্বাসঘাতকতা সমাজকে আজ এক বিশাল প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে